তো বাংলা সহায়তা কেন্দ্রের মতো যদি আপনারা কেউ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি খুঁজছেন, ইতিমধ্যে পরপর দুটো চাকরি বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব। যারা এই বাংলা সহায়তা কেন্দ্রে চাকরি করতে চান তারা কিন্তু এই সকল চাকরিতে আবেদন করতে পারেন। আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি। নিজ জেলা নিজ এরিয়ার মধ্যে যদি আপনারা কেউ কাজ করতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। তো চলো সরাসরি আমি আপনাদের যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে বাংলা সহায়তা কেন্দ্রের মতো সেই পোস্টে দেখিয়ে দিচ্ছি। পরপর কিন্তু বলে রাখছি দুটো নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে। যারা যারা এখনো পর্যন্ত আপনাদের জেলা অথবা গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করেননি, খুব শীঘ্রই করে দেবেন। কারণ কি আপনাদের জেলায় যে কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসুক না কেন আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। তো দেখুন ইতিমধ্যে একটি নোটিশ, ফার্স্ট নোটিশের মধ্যে আমি চলে এসেছি। এরপর আমরা 2 নম্বর নোটিশের মধ্যেও যাব। ফার্স্ট নম্বর নোটিশটির মধ্যে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন আপনাদের যে এই যে ডিইও বিএসকে এর মতন যে ডিইও পোস্টে আবেদন শুরু হয়েছে, এখানে আবেদন করার জন্য আপনাদের কি ধরনের এক্সাম নেওয়া হবে। দেখুন খুবই সিম্পল এক্সাম এখানে কিন্তু নেওয়া হচ্ছে। সাধারণত এইরকম এক্সাম কিন্তু নেওয়া হয় না ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে। তো এখানে দেখুন কি ধরনের এক্সাম নেওয়া হচ্ছে। জেনারেল কোয়েশ্চেন থাকবে। জেনারেল কোয়েশ্চেন মানে বুঝতে পেরেছেন সাধারণত যে কোনো রকম কোয়েশ্চেন থাকতে পারে উইন্ডোজ নিয়ে, মানে কম্পিউটার সম্পর্কে যে উইন্ডোজ রয়েছে, উইন্ডোজ এক কথা কম্পিউটার বিষয়ক আপনাদের কিন্তু এখানে কোয়েশ্চেন থাকছে। উইন্ডোজ বলতে এখানে আপনারা কম্পিউটার অল কম্পিউটার বিষয়ক কিছু কোয়েশ্চেন থাকবে, যেখানে 20 নাম্বার আপনাদের এখানে দেওয়া হয়ে থাকবে। তো বুঝতেই পারছেন সাধারণত আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি এরকম কোয়েশ্চেন কিন্তু সাধারণত থাকে না। তবে এখানে শুধুমাত্র উইন্ডো মানে কম্পিউটার বিষয়কই কোয়েশ্চেন আপনাদের থাকছে। কত মার্কের? 100 মার্কের। নিচে দেখতে পাচ্ছেন 100 মার্ক রয়েছে। এই 100 মার্কেরই শুধু কোয়েশ্চেন থাকছে। যারা সঠিক যে অ্যান্সার দেবে তারা কিন্তু সরাসরি কাজটি পেয়ে যাবেন। দেখুন ইংলিশ পেজ টাইপিং, যারা কম্পিউটারে কাজ করেন বা কম্পিউটারের দক্ষতা রয়েছে আপনাদের জন্য ইংলিশ টাইপিং তো কোনো ব্যাপারই নয়। ইংলিশ টাইপিং এখানে পেয়ে যাচ্ছেন 20 নম্বর। এখানে মেনলি আপনাদের কি দেখতে হবে যখন আপনারা এক্সামটি দেবেন, মেনলি আপনাদের যেটা হবে টাইমিং কিন্তু অবশ্যই এখানে কম থাকবে। কারণ খুব কম টাইমের মধ্যে আপনার যদি দক্ষতা ভালো থাকে সেক্ষেত্রে আপনারা খুব তাড়াতাড়ি এই এক্সামটি দিতে পারবেন, তাই না? তো যাদের টাইমিং ভালো থাকবে, এই যে ধরুন ইংলিশ টাইপিং যারা এখানে করবেন, বিশেষ করে যাদের ইংলিশ টাইপিং ভালো রয়েছে তারা খুব শীঘ্রই এটি করে নেবেন, সময় লাগবে না তার। তো খুব শীঘ্রই এই এক্সামটা দিতে পারবেন। আর কিছু তো ইংলিশ টাইপিং এ এতটা সময় লাগিয়ে দেবেন যে বাকি অ্যান্সার করার আর টাইম পাবেন না, তো তারা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে, মানে আপনারা কিন্তু ফেল করে যাবেন। তো জেনারেল কোয়েশ্চেন উইন্ডোজ উপর কিছু কোয়েশ্চেন থাকবে যেখানে 20 মার্ক থাকবে। যে সকল আপনারা পারবেন সেটা সবার প্রথমে করে নেবেন। যদি ইংলিশ টাইপিং এ হাত ভালো থাকে তো সেক্ষেত্রে আগে ইংলিশ টাইপিংটি করে নেবেন, ঠিক আছে? 20 মার্ক এখানে থাকছে। পরে বাংলা টাইপিং, যাদের বাংলা ওয়ার্ড জানা নেই, আমার বাংলা, ঠিক আছে, আমার বাংলা ওয়ার্ড থেকে আপনাদের কিন্তু 20 নাম্বার এখানে থাকছে। তো বাংলা ওয়ার্ড অবশ্যই আপনাদের টাইপিং করতে জানতে হবে। যদি না জেনে থাকেন, এক্সাম তো একটু দেরি রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা যদি সমস্ত রকম পারছেন, শুধু বাংলা টাইপটা পারছেন, অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করুন, অবশ্যই সেটা সফল হতে পারবেন। পরে রিপোর্ট তৈরি, ক্যালকুলেশন সহ, মানে এটা এক্সেলের কাজ হবে, ঠিক আছে? একটা রিপোর্ট তৈরি করতে দেওয়া হবে আপনাদের এক্সেলে। কি করে আপনারা সেই রিপোর্টটি তৈরি করবেন? আপনার যে এই হিসাবগুলি রয়েছে অটোমেটিকলি হিসাবগুলি নিচে কিন্তু ক্যালকুলেট হয়ে চলে আসবে। এই সকল ছোট ছোট হিসাবগুলি জাস্ট আপনারা শিখে যাবেন, তাহলে কিন্তু এক্সামটি খুব আরামে আপনারা দিতে পারবেন। এরপরে ওয়েব পোর্টাল এন্ট্রি মানে এটা বুঝতে পেরেছেন অনলাইনে যাবতীয় কাজ আপনাদের কিন্তু এখানে দেওয়া হবে। অনলাইনে বিভিন্ন ধরনের কাজ সেখানে আপনাদের দিতে হতে পারে, ঠিক আছে? ওয়েব পোর্টাল এন্ট্রি যেটা রয়েছে ইন্টারনেটের কাজ আপনাদের কিছু দেওয়া হবে, যেটা থাকছে 20 মার্কের। টোটাল কিন্তু প্রত্যেকটিতে 20 মার্ক করে দেখতে পাচ্ছেন। 100 মার্কের কোয়েশ্চেন থাকবে। যারা ভালো নাম্বার তুলতে পারবেন সরাসরি কাজটি কিন্তু পেয়ে যাবেন। কাজটি কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি। কাজটি আপনারা পাবেন আপনাদের যে জেলা পরিষদ অফিস রয়েছে, ঠিক আছে? জেলা পরিষদ যে অফিস রয়েছে তার সংলগ্ন দেখতে পাবেন আনন্দধারা প্রকল্প রয়েছে। আনন্দধারা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিসে বিভিন্ন কার্যকলাপমূলক কাজগুলি আপনাদের করা হয়ে থাকে কুটির শিল্প ধরনের। যেমন SHG সেলফ হেল্প গ্রুপও কিন্তু রয়েছে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে। আপনাদের এলাকায় দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েতে 10 জন 11 জন মিলে যে মহিলা সমিতির দলগুলি থাকে সেই সকল কিন্তু আনন্দধারা প্রকল্পের মাধ্যমে হ্যান্ডেলিং করা হয়ে থাকে। সেই সকল কাজে এখানে আপনাদের দেওয়া হয়ে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম, তো তাদের যে কার্যকলাপ বা তাদের যে কাজগুলো সেই সকল কিন্তু এক্সেলে আপনাদের তুলে রাখতে হবে। এই সকল কাজ কিন্তু অফিসে আপনাদের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নেম ইন ব্লক লেটার,
নেম ইন ক্যান্ডিডেট এখানে পুরো নাম আপনাদের বসাতে হবে, ঠিক আছে, পুরো নাম আপনারা বসিয়ে দিলেন। নেম অফ ফাদার্স হাজবেন্ড নেম এখানে বসাতে হবে। এরপরে ডেট মান্থ ইয়ার এক এক করে বসিয়ে দিলেন। পার্মানেন্ট অ্যাড্রেসে যেখানে আপনাদের ভিলেজ, আপনাদের কোন গ্রাম পঞ্চায়েতে আবেদনটি করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার পোস্ট অফিসের নাম, আপনার ব্লক অফিস, আপনার ডিস্ট্রিক্ট পিনকোড, এরপরে আপনার স্টেটের নাম্বার বসিয়ে দিলেন। এরপরে পরবর্তীতে যেটা দেখতে পাবেন মোবাইল নাম্বার বসাতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি সেম হয় সেই পুনরায় সেই একই নাম্বার এখানে বসিয়ে দিলেন। এরপরে ইমেল আইডি, আধার কার্ড নাম্বার যদি থাকে আর অবশ্যই রয়েছে আপনার কাছে সেটা এখানে দিলেন। এরপরে যদি এসএইচজি গ্রুপের সেলফ হেল্প গ্রুপে আপনারা স্থানীয় থেকে থাকেন বা আপনারা সেই দলে রয়েছেন সেক্ষেত্রে তার যদি আইডি থেকে থাকে সেটা আপনারা এক এক করে দিলেন। এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী চাওয়া হয়েছে ডিইও সেই অনুযায়ী আপনারা এক এক করে কোয়ালিফিকেশন দেবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ যতদূর রয়েছে আপনারা এক এক করে এখানে দিলেন, ঠিক আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এরপরে যদি আপনাদের বিএ থাকে এক এক করে এখানে দিলেন। কোয়ালিফিকেশন এখানে সিরিয়াল নাম্বার দিলেন, এরপরে এমপি দিলেন। নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন। খুবই ছোট্ট একটি ফর্ম, এই ফর্মটিকে A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করে সিগনেচার, ডেট, প্লেস দিয়ে আপনারা কিন্তু এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, মাধ্যমিক অ্যাডমিট, মার্কশিট, কাস্ট সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ড, এই সকল কয়েকটি ডকুমেন্টস, আপনার কম্পিউটার সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্ট করে একটি খামের মধ্যে জাস্ট আপনাদের পাঠিয়ে দিতে হবে। তাছাড়া এখানে বলাই রয়েছে অলরেডি কি কি ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন ফর্মটির সঙ্গে, ঠিক আছে, অযথা যে ডকুমেন্টস এখানে কিন্তু ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবেন না। দেখুন এখানে আমরা চলে আসছি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। আবেদনকারীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতক পাস উত্তীর্ণ হতে হবে। মানে এখানে বুঝতে পেরেছেন শুধুমাত্র বিএ পাস শিক্ষাগত যোগ্যতা। এরপরে নর্মালি 6 মান্থ অথবা 1 ইয়ারের একটি কম্পিউটারের সার্টিফিকেট এখানে আপনাদের প্রয়োজন পড়বে আবেদনটি করবার জন্য। অবশ্যই আপনাকে আবেদনকারীকে এখানে কি বলা হয়েছে দেখুন, 21 বছর বয়স হতে হবে। যারা 18+ তারা আবেদন করতে পারবে না, 21+ বয়স হতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। আর এখানে কি বলা হয়েছে দেখুন, যে 27/1/2025 থেকে 14/2/2025 তারিখের মধ্যে কিন্তু আবেদনটি চলবে। আবেদনটির লাস্ট ডেট দেখুন এখানে কি বলা হয়েছে, 14/2/2025 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। মুখবন্ধ খামে আপনাদের ছুটির দিন বাদে আপনারা অফিসে গিয়ে ড্রপ বক্সে যে কক্সা আনন্দধারা ব্লকের ড্রপ বক্স রাখা রয়েছে সেখানে 11টা থেকে বিকেল 4টার মধ্যে, যেটা সোম থেকে শুক্রবারের মধ্যে ফর্মটি কিন্তু জমা করতে যেতে হবে, তাহলে আপনারা ফর্মটি জমা করতে পারবেন। আর এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের মহিলা হতে হবে, কারণ ছেলেদের জন্য এখানে কিন্তু কোনো পোস্ট নেই। যেহেতু মহিলা সমিতির দলের পক্ষ থেকে আপনাদের আনন্দধারা প্রকল্পে এই কাজটি পাবেন, সেক্ষেত্রে শুধুমাত্র মহিলারা এই পোস্টের জন্য আবেদনটি করতে পারবেন। এবার চলো ছেলেদের জন্য যে পোস্ট রয়েছে সেই পোস্টটি আমি কিন্তু আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি যে পোস্টটি দেখিয়ে দিচ্ছি ডেটা এন্ট্রি অপারেটর, এর আগে 1 নম্বর যে রিক্রুটমেন্ট সেটা দেখিয়ে দিলাম, সেটা শুধুমাত্র মহিলাদের জন্য ছিল। এই যে এটা পুরুষ মহিলা সকলে কিন্তু আবেদন করতে পারবেন ডেটা এন্ট্রি অপারেটরের জন্য। এই কাজটির জন্য পার মান্থ যে স্যালারি পেয়ে যাচ্ছেন 16,000 টাকা পার মান্থ যে বেতন, সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এটি কিন্তু ব্লক অফিস ভিত্তিক একটি চাকরি, মানে ব্লক অফিসে এই কাজটি পাবেন। এখানে দেখুন কি বলেছে, গ্রাজুয়েশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ এ সার্টিফিকেট ইন এ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এখানে কি বলেছে, এখানেও সেম কোয়ালিফিকেশন, শুধুমাত্র আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্ট্রিম নিয়ে। এর সঙ্গে আপনাদের নর্মালি 6 মান্থ অথবা 1 ইয়ারের একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এর সঙ্গে টাইপিং স্পিড যদি খুব ভালো হয়, এর সঙ্গে উইন্ডো যদি কাজ জেনে থাকেন, এক কথায় কম্পিউটারের টাইপিং, ইন্টারনেটের কাজ জেনে থাকেন, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট যে সকল কাজগুলো হয় এই সকল কাজ যদি জেনে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। আবেদনটি চলবে এই মাসের 31 তারিখ পর্যন্ত। কালকে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। আবেদনপত্রের সঙ্গে আপনাদের এই কয়েকটি ডকুমেন্টস জাস্ট জমা করে দিতে হবে, তাহলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ রিসেন্ট পাসপোর্ট মাপের ছবি 8 আপনাদের পেস্ট করতে হবে। বাকি ফর্ম আপনারা অন স্ক্রিন একে করে দেখে নিতে পারছেন। মাত্র হাতে 1 দিন রয়েছে, এই 1 দিনের সময়ের মধ্যে আপনারা কিন্তু এই আবেদনটি করে নিতে পারেন, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলের জন্য কিন্তু এই আবেদনটি রয়েছে। তো বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে যদি কেউ চাকরি করতে চান, এই পোস্টগুলির জন্য আবেদন করে নিতে পারেন। পরপর কিন্তু 2টো জেলার 2টো নোটিশ আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।